ওম শান্তি। আজ 15 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের মুখ থেকে কখনো হে ঈশ্বর, হে বাবা এই শব্দগুলো বের করা যাবে না। এগুলো তো ভক্তিমার্গের প্র্যাকটিস, এগুলো দুঃখের শব্দ। আমাদের প্র্যাকটিস হওয়া চাই বাহ বাবা বাহ। সব সময় সব দৃশ্যকে দেখতে দেখতে ভেতর থেকে যেন বের হয় বাহ বাবা বাহ। আজকের মুরলি থেকে প্রশ্ন, তোমরা বাচ্চারা সাদা ড্রেস পছন্দ কেন করো? এটা কিসের চিহ্ন? উত্তর, এখন তোমরা এই পুরনো দুনিয়া থেকে জিতে জি মরেছ, এই জন্য তোমাদের সাদা ড্রেস পছন্দ। এই সাদা ড্রেস মৃত্যুকে বোঝায়। যদি কেউ মারা যায় তার ওপরও সাদা কাপড় দেওয়া হয়। তোমরা বাচ্চারাও এখন মর্জিবা হয়েছ। ওম শান্তি। রুহানি বাবা বসে বাচ্চাদের বোঝায়। রুহানি শব্দটা না বলে যদি বাবা বলি তাহলেও হবে। বাবা বসে বাচ্চাদের বোঝায়। সবাই নিজেদেরকে ভাই ভাই তো বলবেই। গীতাতেও লেখা আছে ভগবানুবাজ। তাহলে ভগবানুবাজ কাদের জন্য? ভগবানের তো সবাই বাচ্চা। ভগবান হলো বাবা আর ভগবানের সব বাচ্চারা হলো ব্রাদার্স। ভগবানই বুঝিয়েছিল, ভগবানই শিখিয়েছিল। এখন তোমাদের বুদ্ধি তালা খোলা আছে। দুনিয়ায় আর কারুর এই রকম চিন্তাভাবনা চলতে পারে না। যারা যারা খবর পেতে থাকবে তারা স্কুলে আসতে থাকবে, পড়তে থাকবে। প্রদর্শনী দেখবে তো আরও জানার ইচ্ছা হবে। মুখ্য কথাটা হলো জ্ঞানের সাগর পতিত পাবন গীতার জ্ঞানদাতা শিব ভগবানুবাজ। প্রথমে এটা জানতে হবে যে ব্রহ্মা বাবাকে কে শেখাচ্ছে। ও সুপ্রিম সোল, জ্ঞানের সাগর, নিরাকার। ও হলো সত্য। ও তো সত্যি বলবে, তাতে কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রথম এটা বোঝাতে হবে। আমাদের পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখাচ্ছে। এটা রাজার পদ, যার নিশ্চয় হয়ে যাবে যে সবার বাবা ওই পরলৌকিক বাবাই বসে আমাদের বোঝায়, ওই সব থেকে বড় অথরিটি। তাহলে আর কোনো প্রশ্নই উঠতে পারে না। ও হলো পতিত পাবন। ও যখন এখানে আসে তাহলে অবশ্যই নিজের সময়ে আসে। তোমরা দেখাও যে ওই মহাভারত লড়াই চলছে। বিনাশের পরে আবার ভয়েসলেস দুনিয়া হবে। এটা হলো বিশেষ দুনিয়া। এটা মানুষরা জানে না যে ভারতই ভয়েসলেস ছিল। কিছুই বুদ্ধিতে চলে না। গোদরেজের তালা লেগে গেছে, ওর চাবি এক বাবার কাছেই আছে। তাই জন্য বাবাকে বলা হয় জ্ঞানদাতা, জ্ঞান চক্ষু বিধাতা বলা হয়। জ্ঞানের তৃতীয় নেত্র দেয়। এটা কেউ জানে না যে তোমাকে কে পড়ায়। দাদা ভেবে নেয়, ভাবে দাদা পড়াচ্ছে, নিন্দা করে, উল্টোপাল্টা বলে, কিছু না কিছু বলতে থাকে। প্রথম এটাই বোঝাও শিব ভগবানুবাজ। বাবা বোঝায় আমি পতিত পাবন শিব, পরমধাম থেকে এসেছি এই শালিগ্রামদের পড়াতে। বাবা হলোই নলেজফুল, সৃষ্টির আদি মধ্য অন্ত এর রাজ বোঝায়। এই শিক্ষা এখন তোমাদেরই বেহাদের বাবা থেকে পাচ্ছ। ওই সৃষ্টির রচয়িতা পতিত সৃষ্টিকে পাবন বানাচ্ছে। বলেও যে হে পতিত পাবন এসো তো। প্রথমে ওনার পরিচয় দিতে হবে। ওই কথাগুলো কে বলে? ওই পরমপিতা পরমাত্মার সাথে কি সম্বন্ধ আমাদের? ও তো হয়ই সত্য। নর থেকে নারায়ণ হবার সত্যিকারের নলেজ দেয়। বাবাই সত্যখণ্ড বানাচ্ছে। তোমরা নর থেকে নারায়ণ হতে এখানে এসেছো। ব্যারিস্টারের কাছে যাবে তো বুঝবে আমি ব্যারিস্টার হতে এসেছি। এখন তোমাদের নিশ্চয় আছে যে আমাদের ভগবান পড়াচ্ছে। অনেকে নিশ্চয় করে কিন্তু পরে সংশয় বুদ্ধি হয়ে যায়। তখন অন্যরা বলে যে তুমি যে বলতে ভগবান পেয়েছো, তাহলে ভগবানকে ছেড়ে এসেছো কেন? কোনো না কোনো বিকর্ম অবশ্যই করে ফেলে, তাই সংশয় এসে যায়। ভগবানুবাজ কাম মহাশত্রু।
এর ওপর জিতলেই তোমরা জগজ্জিত হয়ে যাবে। যে পাবন হবে সেই পাবন দুনিয়ায় যাবে। এটাই হলো রাজযোগের কথা। তোমরা ওখানে গিয়ে রাজত্ব করবে, বাকি যে আত্মারা তারা তাদের হিসাব কিতাব চুক্ত করে নিজের ঘরে ফিরে যাবে। এটা কেয়ামতের সময়। এখন বুদ্ধিতে আছে যে সত্যযুগের স্থাপনা অবশ্যই হবে। পাবন দুনিয়া সত্যযুগকে বলা হয়, বাকি সব মুক্তিধামে চলে যাবে। ওদের তারপর নিজেদের পাঠ রিপিট করতে হবে। তোমরাও নিজেদের পুরুষার্থ করতে থাকো। বাবা বলে ভক্তিমার্গে পুরো হলেই আমি আসি। ভক্তদের মুখ থেকে হে ভগবান, হে গডফাদার এই শব্দগুলো তো বেরোবেই। ভক্তি আর জ্ঞানের মধ্যে তো পার্থক্য আছে। তোমাদের মুখ থেকে কখনোই হে ভগবান, হে ঈশ্বর এই শব্দগুলো বের হবে না। মানুষদের তো অর্ধেক কল্পের প্র্যাকটিস আছে। তোমরা তো জানো যে ও আমাদের বাবা। তোমরা হে বাবা কেন বলবে? বাবার থেকে তো তোমরা বর্ষা নিতে হবে। এটা তো আমাদের নিশ্চয় আছেই যে আমরা বাবার কাছ থেকে বর্ষা পাই। বাবা আমাদের বর্ষার অধিকারী বানায়। এটা তো সত্যিকারের বাবা, তাই না? বাবা জানে যে আমরা বাবার সত্যিকারের বাচ্চা, যাদের বাবার জ্ঞান অমৃত দিয়েছে, জ্ঞান চিতায় বসিয়েছে, ঘোর নিন্দ অর্থাৎ ঘুম থেকে জাগিয়েছে, স্বর্গে নিয়ে যায়। বাবা বুঝিয়েছে যে আত্মা ওখানে শান্তিধাম আর সুখধামে থাকে। সুখধামকে বলা হয় ভয়েসলেস ওয়ার্ল্ড। সম্পূর্ণ নিরাকারী দেবতারা ওখানে থাকে। আর ওটা অর্থাৎ পরমধাম হলো সুইট হোম। তোমরা জেনে গেছো যে আমাদের হোম হলো ওটা। আমরা অ্যাক্টররা ওই শান্তিধাম অর্থাৎ পরমধাম থেকে আসি এই পাঠ করতে। আত্মাদের থাকার জায়গা এটা নয়, অ্যাক্টার্সদের থাকার জায়গা এটা। শুধু নিজেদের ঘর থেকে এসে ড্রেস বদলে নিজেদের পাঠ চালায়। তোমরা তো বোঝো যে আমাদের ঘর হলো শান্তিধাম, যেখানে আমরা আবার ফিরে যাব। যখন সব অ্যাক্টার্স স্টেজে এসে যায় তখন আবার বাবা এসে সবাইকে নিয়ে যায়। এই জন্য ওনাকে লিবারেটর গাইডও বলা হয়, দুঃখকর্তা সুখকর্তা বলা হয়। তাহলে এত মানুষ কোথায় যাবে? বিচার করো। পতিত পাবনকে ডাকো কিসের জন্য? নিজের মৃত্যুর জন্য দুঃখের দুনিয়ায় থাকতে চাও না, এই জন্য বলে ঘরে চলো। এরা সবাই মুক্তিকেই মানে। ভারতের প্রাচীন রাজ্য কত ভালো, বিলেতেও যায় এই রাজযোগ শেখাতে। বাস্তবে হঠযোগ তো রাজযোগ জানেই না, ওদের যোগই রং। এর জন্য তোমরা গিয়ে সত্যিকারের রাজযোগ শেখাও। তোমাদের তো ঘর ছাড়ার কথা বলা হয় না, না কোনো সাদা কাপড়ের কথা বলা হয়, কিন্তু সাদা খুব ভালো। তোমরা ভাট্টিতে ছিলে, এই ড্রেসও এমন হয়ে গেছে। আজকাল তো সাদা সবার খুব পছন্দ হয়। মানুষ মারা গেলেও সাদা চাদর দেওয়া হয়। তোমরাও এখন মার্জিবা হয়েছো তো সাদা ড্রেস ভালো। সবার প্রথমে বাবার পরিচয় দাও। দুটো বাবা আছে, এটা বুঝতে সময় নেয়। প্রদর্শনীতে তো এত বোঝাতে পারবে না। শিব বাবা নিরাকার, আর এটা হলো প্রজাপিতা ব্রহ্মা আদিদেব, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। বাবা বলে আমি শিব, আমাকে তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলতে পারো না। আমি সবার বাবা, আর উনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। তোমরা হলে সবাই ভাই বোন, যদিও স্ত্রী পুরুষ, কিন্তু বুদ্ধিতে জানো যে আসলে তোমরা ভাই বোন। বাবার থেকে বর্ষা নেয়। ভাই বোন নিজেদের মধ্যে ক্রিমিনাল দৃষ্টি রাখতে পারে না। যদি দুজনার মধ্যে বিকারী দৃষ্টি হয় তাহলে পড়ে যাবে, বাবাকে ভুলে যাবে। বাবা বলে যে তুমি আমার বাচ্চা হয়ে মুখ কালো করে ফেলো। তোমাদের জ্ঞান খুব গুপ্ত, খুব যুক্তিতে চলতে হবে। বাবা তোমাদের বিশাল বুদ্ধি বানায়। বাবা বলে যে এই 5 বিকারকে জিতে গেলে তোমরা জগজ্জিত হয়ে যাবে। এতে কোনো লড়াইয়ের ব্যাপার নেই। লড়ার নাম নিলে তো হিংসা হয়ে যাবে। রাবণের ওপর জিত পেতে হবে, কিন্তু নন ভায়োলেন্সের মাধ্যমে। শুধু বাবাকে মনে করলেই আমাদের বিকর্ম বিনাশ হবে। লড়াইয়ের কোনো কথা নয়। তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছ। বাবা বলে আমার সাথে বুদ্ধিযোগ লাগাও, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। বাবা পতিত পাবন, তাই ওনার সাথে বুদ্ধিযোগ লাগাতে হবে, তাহলে আমরা পাবন হয়ে যাব।
এখন প্র্যাকটিক্যালে তোমরা ওনার সাথে যোগ লাগাচ্ছ, এতে লড়ার কোনো ব্যাপারই নয়। যে ভালোভাবে পড়বে আর বাবার সাথে যোগ লাগাবে সেই বাবার কাছ থেকে বর্ষা পাবে। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1. ভাই ভাইয়ের দৃষ্টির অভ্যাস করে লৌকিক বন্ধন থেকে মুক্ত হতে হবে। বড় যুক্তিতে চলতে হবে। ভিখারি দৃষ্টি একদমই যেন না হয়। কিয়ামতের সময় সম্পূর্ণ পাবন হতে হবে। 2. বাবার থেকে পুরো বর্ষা পাওয়ার জন্য ভালোভাবে পড়া করতে হবে আর পতিত পাবন বাবার সাথে যোগ লাগিয়ে পাবন হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, নিজের সম্পূর্ণতার আধারের ওপর সময়কে সামনে আনা বাচ্চারা মাস্টার রচয়িতা ভব। সময় তোমাদের রচনা, তোমরা মাস্টার রচয়িতা। রচয়িতা রচনার আধারের ওপর হয় না, রচয়িতা রচনাকে অধীন করে। এই জন্য এটা কখনোই ভেবো না যে সময় নিজেই সম্পূর্ণ বানিয়ে দেবে। তোমাকে সম্পূর্ণ হয়ে সময়কে সামনে আনতে হবে। যদি কোনো বিঘ্ন আসে তাহলে সময় মতো চলেও যাবে অবশ্যই, কিন্তু তোমরা সময়ের আগে সেটা পরিবর্তন করে দাও তাহলে তোমাদের প্রাপ্তি হয়ে যাবে। সময় যদি তোমাদের পরিবর্তন করে তাহলে প্রাপ্তি তোমাদের হবে না। আজকের স্লোগান, কর্ম আর যোগের ব্যালেন্স রাখা বাচ্চারাই সত্যিকারের কর্মযোগী। ওম শান্তি।